এরাও শত্রু, মুখোশের আড়ালে। তুমি অমিতের সঙ্গে এক হয়ে লড়ছো, তাই ওরা চাইছে তোমাদের মধ্যে ভাঙন ধরাতে। কিন্তু ওরা জানে না যে ভাই বোনের সম্পর্কে ভাঙন ধরানো যায় না, সেই সম্পর্ক কতটা শক্তিশালী। তুমি এগিয়ে যাও নন্দিনী, তুমি অমিতের পাশে থেকো। ভাইফোঁটার দিন তুমি অমিতের কপালে ভাইফোঁটা দিও, যা ওকে রক্ষা করবে। আর রাখির দিন অমিতের হাতে তুমি রাখি পরিয়ে দিও, যা তোমাকে রক্ষা করবে। কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না, কেউ না। এ বাড়িতে বেশ কিছু আগাছা জন্মেছে, যা আমার এই সাজানো বাগানটাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। আমার এই সাজানো বাগানকে বাঁচাতে গেলে ওই আগাছাগুলোকে একটা একটা করে উপরে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে। তা নাহলে আমার এই সুন্দর সাজানো বাগানটাকে আর বাঁচানো যাবে না। বাবা, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আমি সীমাকে এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি। তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। এ বাড়িতে তারাই থাকবে যারা একে অপরকে সম্মান করবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের দুঃখ বুঝবে, সুখ ভাগ করে নেবে। বাকি সব স্বার্থপরদের এ বাড়িতে থাকার কোনো জায়গা নেই। কিন্তু বড়দি কোথায় যাবে? তাছাড়া বড়দা আছে, সোনালি আছে, ওদের কি হবে বাবা? আমি জানি না, ওরা এখানেই থাকবে। ওরা তো কোনো দোষ করেনি। বাবা, বড়দা এ কথা শুনলে কি ভাববে বলুন তো? কে কি ভাববে তাতে আমার কিচ্ছু আসে যায় না। বড় বৌমা এ বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, মানে একটা অনুরোধ করতাম তোমাকে। কি অনুরোধ? বলতে পারি, তবে তোমায় কথা দিতে হবে যে আমি যা চাইবো তুমি আমাকে সেটা দেবে, তুমি না করতে পারবে না। তাহলেই আমি তোমাকে কথাটা বলবো। আচ্ছা বাবা, আচ্ছা, বেশ, আমি কথা দিলাম। কি বলবি বল। বাবা, বড় বৌদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিও না, ওকে এ বাড়িতে থাকতে দাও। তুই কি অমিত? তুই কি মানুষ? অসম্ভব, ইম্পসিবল। বাবা, ইটস এ ম্যানস ওয়ার্ড। তোমার কথা, তোমার কথা আমায় দিয়েছিলে। বড়বতির এই চালটাই কিন্তু সফল হবে। নন্দিন, দূরে সরে যাও না। কিন্তু নদা, বড় বৌদি যে ক্ষতিটা করলো, আমি তো ভাবতেই পারছি না যে কি করব। এই লড়াইয়ে আমার সব থেকে বেশি দরকার ছিল তোমাকে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।